পর্দা ছাড়া একজন নারী বাইরে যায়, মানে এটা একটু কল্পনা করতেই মানে কেমন যেন লাগে, কল্পনা করতেই বিষয়টা কষ্ট হয়। একজন নারী সে যদি এই কথা জানতো যে একটা পুরুষ যখন তাকে পর্দাহীন অবস্থায় দেখছে, ছেলেপেলেরা বকাটে ছেলেপেলেরা রাস্তাঘাটে তাকে দেখছে, এবং একজন নারী যদি এটা জানতো যে এই ছেলেপেলেরা তাকে নিয়ে কোন ইমাজিনেশনের কোন স্তরে চলে যায়, তাকে নিয়ে কী কী ভাবে এবং তার বডি পার্টসগুলো নিয়ে কীভাবে চিন্তা করে, এটা যদি কোনো মহিলাকে, কোনো নারীকে যদি এটা যদি কোনো হচ্ছে কি বলে ভার্চুয়ালি কোনো ইয়াতে দেখানো যেত, ওই যে 3D বা ইয়া আছে না, এটার নাম আমি জানি না, তাকে যদি দেখানো হতো যে তাকে পেছন দিক থেকে পুরুষরা কিভাবে তাকে দেখে এবং পুরুষদের মাইন্ডে কি থাকে, এক একটা পুরুষের এক একজন মহিলাকে দেখে, বেপর্দা নারীদেরকে দেখে তাদের মাইন্ডে কি আসে এবং তারা কি ভাবে, এটা যদি একজন চিন্তা করতো একজন নারী, তাহলে আমার মনে হয় না কখনোই সে পর্দাহীন অবস্থায় বাইরে আসতো। মানুষ মহিলার বাইরেই আসতো না যদি একবার চিন্তা করতো যে একজন বোরকা পরা মহিলাকে দেখেও পুরুষরা যা ভাবে একজন মহিলার দিকে তাকিয়ে, এটা যদি একজন মহিলা যদি ইমাজিনেশনে আনতে পারতো যে আমাকে দেখে একটা পুরুষ এই ভাবে, তাহলে সে ঘর থেকে বের হইতো না। ফিতনার জামানা, এই ফিতনার জামানায় মানুষের জন্য সব কিছু ইজি। প্রত্যেকটা ব্যক্তি যার হাতে স্মার্টফোন আছে তার জন্য সব কিছু ইজি। এখন সে কি বলে ভার্চুয়ালি যেসব জিনিস দেখছে, সে যখন বাইরে একজন নারীকে দেখে, পর্দা অবস্থায় হোক পর্দাহীন অবস্থায় হোক যে অবস্থায় হোক, এমনভাবে ইমাজিনেশন করে, এই বিষয়টা যদি কোনো নারীকে দেখানো হতো, কোনো মেয়েকে যদি বোঝানো যেত যে ভাই তোমাকে নিয়ে সে এই ভাবে, সে এটা কখনো অ্যাকসেপ্ট করতে পারতো না, সে পর্দা ছাড়া বের হতে পারতো না। এটা আপনার এহসাসের ব্যাপার, এটা হচ্ছে এহসাসের ব্যাপার, বলছে অনুভূতির ব্যাপার। বাকি ইসলামের বিধান তো আলাদা, ওটা তো রয়েই গেছে। পর্দাহীন নারীর জন্য জাহান্নামে যে আযাব আছে, এই কথা যদি কোনো নারী চিন্তা করতো, তাহলে সে পর্দা ছাড়া বেরই হতো না। এটা তো ধর্মের কথা এবং এটা তো কোরআন হাদিসের কথা, এটা তো আলাদা। এই কোরআন হাদিসের কথা যখন চলে আসবে, তখন তো অন্য কোনো কথা নাই। কিন্তু তারপরেও আমি শুরুতে বললাম এই কথাটা, যে একবার যদি একটা নারী চিন্তা করতো যে তাকে নিয়ে ছেলেরা কী ভাবে, তার একটা ছবি দেখে ছেলেরা কী কল্পনা করে, তার একটা কথা শুনে ছেলেরা কী কল্পনা করে, আর সরাসরি যখন একটা মেয়ে বেপর্দা অবস্থায় তার সামনে, একটা পুরুষের সামনে, তখন মানে চিন্তা এবং কল্পনার কোন লেভেলে ছেলেরা চলে যায়, এটা যদি সে একবার কল্পনা করতো, তাহলে আমার এখানে বেশি কথা বলার দরকার নেই, হাদিস কালাম দিয়ে আমার অত বোঝানোর কিছু দরকার নেই। শুধু এইটুকু বলে রাখলাম যে ভাই, আপনি যদি একবার এইটা বুঝতে পারতেন যে আপনাকে নিয়ে, আপনাকে বেপর্দা অবস্থায় দেখে একটা ছেলে কী কী চিন্তা করে, একটা বখাটে ছেলে, বা আপনি রাস্তায় যাদের সাথে আপনার দেখা হয়, আপনার রাস্তায় আপনি যাওয়ার সময় যারা আপনাকে দেখে, তারা আপনাকে নিয়ে কী চিন্তা করে, এটা যদি আপনি একবার অনুভব করতে পারতেন, তাহলে আপনি কখনোই বোরকা ছাড়া বের হতেন না। আপনি বেরই হতে চাইতেন না বাইরে, বোরকা ছাড়া দূরের কথা, আপনি বাইরে বেরই হতে চাইতেন না, যে এরকম রাক্ষসদের দুনিয়ায় আমি কীভাবে বের হই, বেরই হতে চাইতেন না। সুযোগ পেলে কেউ আপনাকে ছাড় দিবে না। সুযোগ পেলে আপনি, এখন এসব কথা এখানে বলাও উচিত না, সুযোগ পেলে কেউ আপনাকে ছাড় দিবে না। নিজের হেফাজত যদি নিজে করতে না শেখেন, আমাদের তো ছেলে হয়েও আমাদের লজ্জা হয়, পার্সোনালি আমি আমার কথা বলছি, ছেলে হয়ে আমাদের লজ্জা হয় বাইরে বের হতে, যে কী একটা অবস্থা। তো সেখানে একটা মেয়ে আপনি বেপরদা কীভাবে বের হন? আমি সর্বোপরি এই কথাই বলবো, আমি হাদিস কালাম দিয়ে বলতে পারতাম যে এখানে বের হওয়া হারাম, এটা আপনিও জানেন, আপনি জানেন, এই জন্যই কমেন্ট করছেন, আমি জানি যে এইভাবে বেপর্দা হয়ে বের হওয়া হারাম, আর নিজের শরীর বা নিজের বডি পার্টের যে কোনো অংশ কাউকে দেখানো হারাম, এটা আপনি জানেন দেখেই আপনি কমেন্ট করছেন। তবে শুধু এইটুকু বলে রাখি যে আপনি যদি একবার এইটুকু কল্পনা করতে পারতেন যে আপনাকে নিয়ে একজন ছেলে কী কল্পনা করে এবং কল্পনার কোন স্থানে কোন স্তরে সে চলে যায়, তাহলে আপনি আর বেপর্দা হয়ে বের হতেন না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করেন এবং সবাইকে, এই ভিডিও যারা দেখছে সবাইকে বোঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।